সবাইকে নমস্কার জানিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে এলাম। দ্য লাভিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আমরা হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেলো যে আজকে বিকালে আমরা গুয়াহাটি যাব। তো যাওয়ার আগে আমি ভাবলাম একটা ওয়াটারপ্রুফ জুতো নিয়ে যেতে। তো আমি চলে গেলাম, দেখো সেন্ট্রাল রোড বাটাতে গিয়ে একটা জুতো বেশ পছন্দ হয়েছিল, তো নিয়েছিলাম। নিয়ে আসার সময় এখানে আমাদের জেল রোডে যে সবজি, লোকাল সবজি নিয়ে বসে ওদের কাছ থেকে একটু সবজি নিলাম, কারণ আমার ভাগনা বউ ওরাও আসবে। তো আমাদের যেহেতু নিরামিষ চলছে, একটু রান্নাবান্না করতে হবে। তো আমি বাঁশের করল নিলাম আর কি মুছা নিয়েছিলাম। তো এগুলা নিয়ে ঘরে চলে গেলাম। গিয়ে একটু তাল মাখানো ছিল, একটু তালের ফুলুরি বানিয়ে নিলাম রাস্তায় খাওয়ার জন্য। তো আমরা সব এখানে তালের ফুলুরিগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি রাস্তায়, মানে একটু খাওয়া দাওয়া করতে পারি যেহেতু। এখানে তালের বড়া বানিয়েছি দেখো। দিয়ে ওই আমরা চলে এলাম, মানে আর রাত্রের দিকটা মানে হলো না, মানে গিয়ে এত হুলস্থ লেগেছিল আর মানে পারিনি। তো ওই আমার ট্রেনে অলরেডি উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তো আমরা গিয়ে প্রায় পৌঁছে গেলাম গুয়াহাটির পাশাপাশি চলে এলাম। আর আস্তে আস্তে এমএচে গেলাম, একটু এমএচে গিয়ে দেখা করে আর ট্রিটমেন্টটা মানে একটুখানি করে যে কী কথাবার্তা আছে না আছে সেগুলো করে আমরা এখানে যেখানে বসিয়েছি সেখানে হলো গেস্ট হাউস, আর্মি গেস্ট হাউস। এই গেস্ট হাউসের পাশে এখানে বসছি, মানে যে মানে কোয়ার্টারের চার্জে আছে ভদ্রলোক একটু বাইরে গিয়েছেন। আর জানো এই যে বৈশিষ্ট্যতে গিয়েছিলাম, এখানে গিয়ে যে দুর্ঘটনা আমার ঘটেছে সেটার বলা নাই। সেখানে দেখো তো একটু বসে আমি ভিডিও করছি। এরপরে কি করছি আমি বলছি, আরেকটা ভিডিও করতে গিয়ে আমি ওই পাথর থেকে ওই পাথরে যখন পা দিয়েছিলাম একদম পড়ে গিয়ে সেখানে মানে আমার অবস্থা খারাপ, ডেবে অনেকখানি চলে গেছিলাম। তো যাই হোক, দুর্ঘটনার থেকে ঠাকুর আমাকে রক্ষা করেছেন। তারপর রাত্রেবেলা দেখো কোয়ার্টার বসে খাওয়া দাওয়া করে একটু ওই যে কোয়ার্টারের নিচে হাঁটাহাঁটি করছি। তো মানে খুব সুন্দর হলো, কিন্তু সব কিছু আমি তুলে ধরতে পারলাম না। আর পরের দিন আবার আসার দিন ক্যান্টিনে বসে সকালে চা খাচ্ছি। তো এখানে চাটা খুব ভালোই বানায় আর খাওয়া দাওয়াটা আছে মোটামুটি আর কি। তো রাত্রের ট্রেন আছে, আমরা রাত্রের ট্রেনে আমরা উঠে পড়বো। আর তো বিশেষ কিছু আমি এই ভিডিওতে মানে পুরোটা নিতে পারলাম না, কারণ এমএচের ভিতরে তো ভিডিও করা যায় না। তো যতখানি সময় আমরা পেয়েছি, তো খাওয়া দাওয়া করে আমরা অলরেডি চলে এলাম মানে গুয়াহাটি স্টেশনে। এসে দেখো এখানে গুয়াহাটি স্টেশনে যে হাতের হ্যান্ডক্রাফটের জিনিস যেগুলো, এগুলো একটু দেখাদেখি করছি আমি। বাসার জিনিসগুলো খুবই সুন্দর আর মানে প্রচুর খুবই সুন্দর, কিনতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু এগুলোতে তো মানে শোকেসে রাখার মতোই আর কি। এগুলোতে বেশি দিন ইউজ করা যাবে না, বাসার জিনিস নষ্ট হয়ে যাবে। কিন্তু অনেক ভালো লেগেছিল, 60 টাকা 70 টাকা করে পিসগুলা ওই যে কাপগুলোর। তারপরে আমাদের মিজোরাম সাইরং এক্সপ্রেস দেখে লাগিয়ে দিল। ওই যে মিজোরাম সাইরং এক্সপ্রেসটা খুবই সুন্দর, আর সেই ট্রেনেই আমাদের টিকিট ছিল। আমরা এখান থেকে বুদরপুর এলাম, মানে ওই ট্রেনে করে, আর বুদরপুর থেকে করে রঙ্গিয়ার ট্রেনে চলে এলাম শিলচরে। তো এখান থেকে বসে গেলাম আমরা, আর বসে তো গল্প আড্ডা হচ্ছে খুব। এরপরে আমরা গুয়াহাটি স্টেশন থেকেই কিনেছিলাম মানে রাত্রে খাওয়ার বিরিয়ানিটা, মানে ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। তো ভেজ বিরিয়ানিটাই রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি। তো গল্প করতে আস্তে আস্তে ট্রেনও ছেড়ে দিল। ট্রেন ছেড়ে দেওয়ার পরে 7টায় ছেড়েছে, আমরা 8টা 8:30 নাগাদ আমরা 7:30 নাগাদ একটা চা এলো, চা খেলাম। চা খাওয়ার পরে 8:30 9টার দিকে আমরা যে ডিনার নিয়েছিলাম প্যাকিং, সেইটা বের করে খেলাম আমরা। আর ওই যে ভেজ বিরিয়ানিটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। মাঝে মধ্যে সোয়াবিন দেওয়া ছিল আর ভালোই ছিল। তো এখান থেকে দেখো খাওয়া হয়েছে আমাদের গঞ্জি শম্পা সবাই মিলে করলাম। তো এরপরে আমরা দেখো বদরপুর স্টেশনে, তো সকাল একদম ঘুরে 4:50 বদরপুর নেমে গেলাম। তো নামার পরে আমি প্ল্যাটফর্মে হাঁটছি, হেসে মানে হেঁটে অনেকটাই মানে একদম ভোর ছিল। তো মুখ টুক ধুয়ে এসে চার অপেক্ষা করছিলাম যদি একটু চা পাওয়া যেত। সেই করতে দেখলাম ওই ট্রেনটা ছেড়ে দিল, আর রঙ্গিয়া ট্রেনটা এলো মানে 5:50 সে রঙ্গিয়া ট্রেনটা ঢুকলো। ওখানে বসতে ট্রেনটা দেখলাম ছেড়েই দিল। তো আমরা রঙ্গিয়া ট্রেনটা আসার পরে ট্রেনে উঠে গেলাম। তো এখান থেকে তার মানে অল্প সময়ই লাগে। দেখো বন্ধুরা, এসে আমাদের শিলচর রেল স্টেশনে
এই সিঁড়ির নাম কি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।